আসসালামু আলাইকুম। দুবাইয়ের ভিসার 2025 সালের যে আপডেটটা আছে এটা নিয়ে আজকে আলোচনা করব। ডক্টর ইউনুস দুবাই সফর করেছেন, এর মাধ্যমে একটা সুখবর এসেছে, এটাও আপনাদের সাথে শেয়ার করব। এবং প্রবাসীদের সাথে মিট করেছেন, বিভিন্ন বিষয় তুলে ধরেছেন প্রবাসীরাও, এবং ডক্টর ইউনুসও অনেক নির্দেশনা দিয়েছেন। এবং 2025 সালের যে দুবাইয়ের বিশেষ সুখবরটা আছে এটা বিশেষ করে আলোচনা করা হবে এই ভিডিওতে। তো সম্পূর্ণ বৃত্তান্ত উঠে আসবে দুবাই ভিসা সম্পর্কে 2025 সালের আপডেট এবং সুখবরগুলা উঠে আসবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করে নিচ্ছি, এরকম ইনফরমেটিভ ভিডিও, ভিসা সম্পর্কিত, বিভিন্ন দেশ সম্পর্কিত নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের এই দেশটাতে বাংলাদেশি অনেক অনেক শ্রমিক কাজ করে থাকেন, এবং রেমিটেন্স যদি হিসাব করতে হয় তাহলে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচাইতে বেশি রেমিটেন্স আসে এই দুবাই থেকে। শুধুমাত্র যে এখানে রাস্তার ক্লিনারের কাজ, কন্ট্রাকশনের লেবারের কাজ, এই কাজগুলাই করে থাকেন এমনটা নয়। বিভিন্ন ক্ষেত্রে দক্ষ শ্রমিকও কিন্তু বাংলাদেশি দক্ষ শ্রমিকরাও কাজ করে থাকেন। এখানে যেমন রয়েছেন ফুরম্যান রয়েছেন, প্রকৌশলী ইঞ্জিনিয়ার রয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরাও রয়েছেন, হসপিটালে চিকিৎসকরাও রয়েছেন। বড় বড় অনেক পদে অনেকে কাজ করে থাকেন, এবং বাংলাদেশি অনেক বিজনেসম্যান রয়েছেন, এটা আপনারা জানেন। আপনারা যদি এটাকে কম্পেয়ার করেন, কেরালার যে দক্ষ শ্রমিকগুলো আছে তারপরেই অবস্থান রয়েছে বাংলাদেশি শ্রমিকের। কেরালার অনেক অনেক দক্ষ শ্রমিক রয়েছেন। কেরালারা যদি আপনি হিসাব করেন, কেরালাদের মধ্যে লেবার নাই বললেই চলে। এটা আমি নিজ চোখে দেখে এসেছি, তাই আপনাদের বলতেছি। কিন্তু 12 বছর যাবৎ দুবাইয়ের যে বিষয়টা আছে এটা বন্ধ রয়েছে। যদিও আগে ভিজিট ভিসায় গিয়ে ট্রান্সফার করা যেত, এটাকে কিন্তু বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে ভিজিট ভিসায় যাওয়া যাচ্ছেই না, ট্রান্সফারের যে সিস্টেমটা আছে এটা ওপেন রয়েছে। এবং হাই প্রফেশনের মাধ্যমেও বাংলাদেশ থেকে অনেকে প্রতারণা করে গিয়েছেন, এটাও মোটামুটি আকারে বন্ধ। তার কারণটা হচ্ছে হাই প্রফেশনের যে সার্টিফিকেটটার প্রয়োজন হয় এটাকে বাংলাদেশ বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে ভেরিফাই করার পরই কিন্তু হাই প্রফেশন বিষয়ে যেতে পারে। তো এটা বর্তমানে বন্ধ রয়েছে বললেই চলে। আর যাদের অরিজিনাল হাই প্রফেশন সার্টিফিকেট রয়েছে তারা তো আর যাচ্ছেই না, তাদের কর্মক্ষেত্র বাংলাদেশেই অনেকেই খুঁজে নিচ্ছে। বাইরের দেশে যাওয়ার থেকে বাংলাদেশেই অনেকেই ভালো স্যালারিতে কাজ করতে পারতেছে। তো এটাকে বন্ধ বলাই যায়। তো বর্তমানে ফ্রেশ সেক্রেটারি, ডক্টর ইউনুসের ফ্রেশ সেক্রেটারি শফিকুল আলম আওয়ামী লীগকে এজন্য দোষারোপ করেছে। এই স্বৈরশাসনকে দুবাই সরকার মেনে না নিতে পেরে বিষয়টা বন্ধ রেখেছে। তো বর্তমানে এটা খুলে দেওয়ার যে আশ্বাসটা এটা পাওয়া যাচ্ছে। এবং ডক্টর ইউনুস যখন দুবাই সফর করেন, বিভিন্ন মন্ত্রীদের সাথে, দুবাইয়ের বিভিন্ন মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন, একাধিক মন্ত্রীদের সাথে। এবং সবশেষে দুবাইয়ের যে শেখ রয়েছেন নাহিয়ান, ওনার সাথেও মিট করেছেন এবং আলোচনা করেছেন, মিটিং করেছেন, এবং ভিসা খুলে দেওয়ার কথা বলেছেন। তো বিভিন্ন মন্ত্রীদের সাথে যে এখানে মিট করেছেন, বিভিন্ন মন্ত্রীরা এখানে যেমন প্রশংসা করেছেন বাংলাদেশি শ্রমিকদের, মধ্যখানে আরেকটা কথা বলেছেন যে তারা বিভিন্ন রকমের প্রতারণা করে থাকে, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে, এবং বিশেষ করে রোড সিগন্যালের যে বিষয়টা এটা মানতেই চায় না। আমি নিশ্চয়কে দেখেছি অনেকেই যে ফুড ডেলিভারির কাজ করে থাকেন তারা সিগন্যাল যেটা আছে এটা একেবারেই মানেন না, বিভিন্ন ফুটপাতের উপর দিয়ে মোটরসাইকেল উঠিয়ে নিয়ে তারপর চলে যান। এটাও কিন্তু তারা তুলে ধরেছেন। একটু প্রশংসা করে আধা ঘন্টা তারা বদনাম করে দিয়েছেন। তো এগুলাকে এড়িয়ে গিয়ে ডক্টর ইউনুস ভিসা খুলে দেওয়ার কথা বলেন, এবং শেখ নাহিয়ানের কাছেও এটা তুলে ধরেছেন। প্রবাসীদের সাথে মিট করেছেন ডক্টর ইউনুস। প্রবাসীদের সাথে মিট করার সময় এম্বাসির যে জটিলতাটা এটা প্রবাসীরা তুলে ধরেছেন, এবং বিভিন্ন ক্ষেত্রে যারা সমস্যায় পড়েন এবং রাস্তায় অ্যাক্সিডেন্ট করলেও বাংলাদেশি এম্বাসি গিয়ে সাহায্য করে না বা এগিয়ে আসে না, এই কথাটা অনেকেই তুলে ধরেছেন। এবং পাসপোর্টের যে জটিলতাটা এটাও অনেকে তুলে ধরেছেন। এবং ডক্টর ইউনুস এখানে নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন আপনারা একজন দেশকে রিপ্রেজেন্ট করতেছেন। একজন মানেই একটা দেশ, বাইরের দেশে গেলেই আপনি একজন মানেই একটা দেশ, এই বিষয়টা তুলে ধরেছেন বা বলেছেন। সবাইকে সতর্ক আকারে চলার জন্য উনি নির্দেশনা এবং অনুরোধ করেছেন। তো বর্তমানে শফিকুল আলম এখানে বলেছেন, প্রেস মিটে বাংলাদেশে বলেছেন যে ডক্টর ইউনুস দুবাই সরকারকে অনুরোধ করেছেন ভিসা খুলে দেওয়ার জন্য। এটা হয়তো ভবিষ্যতে কিছুদিনের ভিতরেই ভিসাটা খুলে দেওয়া হতে পারে। তো আমার যে অবজারভেশন এখানে এটা আমি বলে নেই, আওয়ামী লীগ সরকার অনেক দিন এটাকে চেষ্টা করেছে, এবং শেখ হাসিনা নিজেও বলেছেন
যে বিষয়টা খুলে দেওয়ার জন্য শেখ নাহিয়ানের কাছে অনেকবার অনুরোধ করেছেন বিষয়টা খুলে দেওয়ার জন্য, তারপরও বিষয়টা খুলে দেওয়া হয় নাই। এখন যে একবারেই খুলে দেওয়া হবে এটা আমার বোধগম্য হচ্ছে না। এত তাড়াতাড়ি কীভাবে খুলে দেওয়া হতে পারে? যদি খুলে দেওয়ার হতো তাহলে কিন্তু ওইখানেই ওই মিটিংয়েই বলা হতো যে বিষয়টা খুলে দেওয়া হবে খুব তাড়াতাড়ি, অথবা এত তারিখের ভিতরে বিষয়টা খুলে দেওয়া হবে, এই ক্যাটাগরির বিষয় খুলে দেওয়া হবে। এটা যেহেতু বলা হয় নাই, সেহেতু আমার মনে হচ্ছে অতি তাড়াতাড়ি বিষয় খুলে দেওয়া হবে না। এবং বাংলাদেশিদের যে প্রবণতারা রয়েছে দুবাইতে আইন না মানার, যে আইন ভঙ্গ করার প্রবণতাগুলো রয়েছে, এগুলার কারণে হয়তো বিষয়টা খুলে দেওয়া হবে না। এবং বিভিন্ন অপকর্ম, এগুলো তো আপনারা জানেন, কি আর বলবো, বাংলাদেশিদের মান সম্মান তো আর নাই দুবাইতে।